হ্যালো বন্ধুরা, এই ফটোটি দেখছেন, এটা আমাদের বাজার। এখানে আমরা সব বন্ধুরা মিলে এক হয়েছি। এটা আমাদের সকলের ইনকামের ডায়মন্ড। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও, যেটির সাথে মোটামুটি আমরা সকলে পরিচিত। ইউটিউব কিংবা ফেসবুক আমরা অসংখ্য ভিডিও দেখেছি, যেখানে কোনো প্রকার ফেস ক্যাম ভিডিও না করে হোয়াইটবোর্ড অ্যানিমেশন আকারে বিভিন্ন তথ্যাবলী আমাদের সামনে উপস্থাপন করা হয়। আর এই সকল ভিডিওগুলোকেও দেখতে অসাধারণ বা চমৎকার লাগে। তো এমন টাইপের ভিডিওগুলোকে মূলত কম্পিউটার ব্যবহার করে তৈরি করা হয়। তবে আজকের ভিডিওতে আমরা দেখব কী করে আমরা এমন টাইপের হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিওগুলোকে মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করতে পারি। তো কিভাবে কি করব এই সকল বিষয় সম্পর্কে জানতে হলে পুরো ভিডিও কন্টিনিউ করুন। বরাবরের মতো পুরো ভিডিও জুড়ে থাকছি আমি রাসেল। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। সো মোবাইল ফোন ব্যবহার করে হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আপনাকে মূলত একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সো এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বিনাইম। এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে খুব সহজেই প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর যথারীতি অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার কাছে যদি পারমিশন চাই, সকল প্রকার পারমিশন দিয়ে দিবেন। পরবর্তীতে আপনার সামনে ঠিক এমন পেজ ওপেন হবে এবং এখান থেকে নিচের দিকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনের উপর ক্লিক করুন। তারপর এখান থেকে আপনার প্রজেক্টের একটি নাম দিন, যেমন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। পরবর্তীতে একটি আপনার ক্যানভাসের সাইজ বা আপনি যে ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন সেটির সাইজ তৈরি করুন। এখানে ডিফল্টভাবে ইউটিউবের জন্য 1080p দেওয়া থাকবে। আপনি চাইলে ইউটিউব, ফেসবুক, অন্যান্য প্ল্যাটফর্মের জন্য যদি ভিডিও তৈরি করতে চান সেটি সিলেক্ট করে নিতে পারেন। সো আমি ইউটিউব 1080pটাই সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর এখান থেকে ক্রিয়েট মুভি অপশনে ক্লিক করে দিন। পরবর্তীতে আপনার সামনে এমন একটি ক্যানভাস বা পেজ ওপেন হবে। এখানে যদি নিচের দিকে আপনারা লক্ষ্য করেন, বিভিন্ন প্রকার টুলস কিন্তু এখানে রয়েছে: স্টিকার, টেক্সট, বিজি, হ্যান্ড এবং মিউজিক। এখানে মূলত প্রথমে যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে স্টিকার। এখান থেকে আমরা যে কোনো ধরনের স্টিকার বা আমাদের যে সকল ফটো রয়েছে আমাদের গ্যালারিতে, সেই সকল ফটো আমরা এখানে ব্যবহার করতে পারবো। 2 নম্বরে রয়েছে টেক্সট। টেক্সটটি থেকে আমরা যে কোনো লেখা এখান থেকে লিখতে পারবো। 3 নম্বর হচ্ছে বিজি বা ব্যাকগ্রাউন্ড। সো এটিতে যদি আমরা ক্লিক করে দেন, এখানে যে হোয়াইট বোর্ড ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, জাস্ট এটিকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। 4 নম্বরে হ্যান্ড, আমরা হাতে লেখার সময় যে হ্যান্ডটি এখানে শো করবে সেই হ্যান্ডটি। এবং 5 নম্বরে মিউজিক। সো আমি ছোট্ট একটি প্রজেক্ট আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এর জন্য প্রথমে আমি স্টিকারের উপর ক্লিক করব। স্টিকারের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনি চাইলে কোনো প্রকার স্টিকার ব্যবহার করতে পারেন। আর এখান থেকে কোনো প্রকার স্টিকার ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটি দেওয়া লাগতে পারে। পরবর্তীতে আমি এখান থেকে কোনো প্রকার স্টিকার ব্যবহার করছি না, এজন্য আমি জাস্ট অ্যাড ইমেজের উপর ক্লিক করে দিব। অ্যাড ইমেজের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমি একটি ফটো বেছে নিব। সো আমি এই ফটোটি বেছে নিলাম, তারপর ওকে অপশনে প্রেস করে নিব। ওকে অপশনে প্রেস করার সাথে সাথে আপনার সামনে এই ফটোটি আপনার এই হোয়াইট বোর্ডের মধ্যে শো করবে। পরবর্তীতে আপনি চাইলে এই ফটোটিকে ধরে হোয়াইট বোর্ডের যে কোনো স্থানে রাখতে পারেন। এর জন্য জাস্ট ফটোটির উপর টাচ করবেন, দেন আপনার সামনে এমন পেজ ওপেন হবে এবং আপনি এটিকে ধরে যে কোনো স্থানে রাখতে পারেন। সো আমি জাস্ট এখানে রেখে দিচ্ছি। এখানে রেখে দেওয়ার পর এখানে নিচের দিকে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন। আপনি এটি ব্যবহার করে ফটোটিকে ছোট বড় করে নিতে পারেন। আমি জাস্ট এতটুকু রাখছি। পরবর্তীতে এখানে যদি আপনি চান ডিলে, ডিউরেশন, পজ, এখানে আরও অপশন রয়েছে। এগুলো যা আছে আমি ডিফল্টভাবে সেটি রাখছি। এজন্য আমি জাস্ট এখানে টিক মার্কের উপর ক্লিক করে দিচ্ছি। পরবর্তীতে আমরা এখানে একটি টেক্সট বা লেখা অ্যাড করব। এজন্য জাস্ট টেক্সটের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কিছু একটি লিখবো। এজন্য আমি যেমন লিখছি, লেখাটি শেষ হয়ে গেলে আমি এখানে জাস্ট ইনসার্টের উপর ক্লিক করে দেব। ইনসার্টের উপর ক্লিক করে দেওয়ার পর আমার এইখানে কিন্তু আমার লেখাটি অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আমি এই লেখাটিকে এখানে ছোট বড় করে নিতে পারবো। এর জন্য নিচের যে অপশনটি রয়েছে এটি ব্যবহার করব। সো আমি জাস্ট এতটুকু রাখছি এবং এটিকে আমি এই সাদা অংশের উপর রেখে দিচ্ছি। সাদা অংশের উপর রেখে দেওয়ার পর আমি জাস্ট এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। পরবর্তীতে আমি এখান থেকে একটি হ্যান্ড অ্যাড করব। হ্যান্ড অ্যাড করার জন্য 4 নম্বর যে হ্যান্ড অপশনটি রয়েছে এটির উপর ক্লিক করে দিব। এটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু হ্যান্ড রয়েছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি হ্যান্ড এখানে ব্যবহার করতে পারেন। আমি জাস্ট এখানে এই হ্যান্ডটি ব্যবহার করছি। ব্যবহার করার পর আমি এখান থেকে কোনো প্রকার মিউজিক চাইলে ব্যবহার করতে পারি। এজন্য জাস্ট মিউজিকের উপর ক্লিক করে দিব। মিউজিকের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, মিউজিক ট্র্যাক এবং ভয়েস ওভার। ভয়েস ওভারের উপর ক্লিক করে আপনি সরাসরি আপনার কোনো ভয়েস এখানে দিতে পারেন এবং মিউজিক ট্র্যাকের উপর ক্লিক করে আপনার ফোনে থাকা যে সকল মিউজিক রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপে যাব। এজন্য এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করব।
প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরেকটি পেজ ওপেন হবে। পরবর্তী যে অংশটুকু আমরা দিতে চাচ্ছি সেটি ব্যবহার করব। এর জন্য জাস্ট আবার স্টিকারের উপর ক্লিক করব। স্টিকারের উপর ক্লিক করার পর আমি আমার মোবাইল ডেটাটি দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর এখান থেকে যে স্টিকারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করব। এখানে বিভিন্ন শ্যাপও দেওয়া রয়েছে এবং বিভিন্ন তথ্যাবলী বা বিভিন্ন ইমেজও দেওয়া রয়েছে। আপনি এখান থেকে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এজন্য জাস্ট যে কোনো একটি ইমেজ বা স্টিকারের উপর টাচ করবেন। টাচ করার সাথে সাথে এটি অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে এটি বড় ছোটো করে নিতে পারেন। আমি জাস্ট এই অংশটুকুতে এটি রাখছি। রাখার পর আমি এখানে টিক চিহ্ন অপশনে ক্লিক করে দিলাম। টিক চিহ্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে একটি টেক্সট অ্যাড করব। এজন্য জাস্ট টেক্সটের উপর ক্লিক করে এখানে ওকে করে দিব। সো আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমরা সব বন্ধুরা মিলে এক হয়েছি। পরবর্তীতে ইনসার্ট অপশনের উপর ক্লিক করে দিব। তারপর আমি এটিকে ছোট বড় করে আমি আমার একটি স্থানে রাখবো। সো আমি জাস্ট এই স্থানটিতে এটি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি এখান থেকে আবারও টিকমার্ক অপশনে ক্লিক করে দিব। টিকমার্ক অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে আবারও যে হ্যান্ডটি ডিফল্টভাবে আমি পূর্বের ক্যানভাসের জন্য সিলেক্ট করেছিলাম সেটি রাখবো। পরবর্তীতে আমি এখান থেকে আবারও একটি ক্যানভাস নিব। আর একটি ক্যানভাস নেওয়ার পর আমি আবারও প্লাস আইকনের উপর ট্যাপ করব। প্লাস আইকনের উপর ট্যাপ করার পর এখান থেকে আরেকটি স্টিকার আমি নিব। এই জন্য জাস্ট এখান থেকে শ্যাপ নামে যে অপশনটি রয়েছে এই শ্যাপ অপশনের উপর ক্লিক করব। শ্যাপ অপশনটির উপর ক্লিক করার পর আমি এখান থেকে আরেকটি ক্যানভাস নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর জাস্ট এটিকে ধরে আমি এখানে বড় করে দিব। বড় করে দেওয়ার পর এটিকে এক সাইডে রাখছি। টিক চিহ্ন অপশনে ক্লিক করে দিলাম। টিক চিহ্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরেকটি টেক্সট আমি লিখব। এটিকে এখানে অ্যাড করে দিব। পরবর্তীতে লেখাটিকে আমি এতটুকু রাখছি। রাখার পর এখানে হোয়াইট বোর্ডের যে অংশটুকু রয়েছে আমি জাস্ট এই অংশের উপর এটিকে রাখবো। সো এটিকে আমি এখানে রেখে দিচ্ছি। এটিকে রেখে দেওয়ার পর আমি যদি এখন আবারও এটিকে প্লে করে দেখি, এই জন্য টিক চিহ্ন অপশনে ক্লিক রেখে দেওয়ার পর আমি এখানে টিক চিহ্ন অপশনে আবারও ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি চাইলে এখান থেকে আরও স্টিকার অ্যাড করতে পারি। এর জন্য জাস্ট আবারও স্টিকারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আরেকটি স্টিকার আমি নিয়ে নিব। সো আমি জাস্ট এখান থেকে আরেকটি স্টিকার নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এই স্টিকারটিকেও আমি এখানে বসিয়ে দিলাম। সো স্টিকারটিকে বসিয়ে দেওয়ার পর আবারও টিক চিহ্ন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি আবারও এটিকে প্লে করে দেখবো। এর জন্য জাস্ট প্লে অপশনের উপর ক্লিক করব। এই ফটোটি ক্লিক করে দেওয়ার পর আমরা যে ক্যানভাসগুলো এখানে অ্যাড করেছিলাম বা আমাদের যে ক্যারেক্টারগুলো অ্যাড করেছিলাম সকল কিছু কিন্তু একটির পর একটি এখানে প্লে হতে থাকবে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের যে গল্পটা বা আমরা যেটি প্রকাশ করতে যাচ্ছি সেটি এখানে সাজিয়ে নিব। আপনি চাইলে এখানে আরও লেয়ার অ্যাড করতে পারেন এবং এভাবে তৈরি করতে পারেন। সো আমি দেখানোর জন্য জাস্ট এতটুকু রাখছি। এতটুকু রাখার পর এখন মূলত আমাদের আবার ভয়েস ওভার দিতে হবে এটার মাধ্যমে, যেন এটি দেখতে সুন্দর লাগে। এর জন্য জাস্ট মিউজিক অপশনের উপর ক্লিক করব। মিউজিক অপশনটির উপর ক্লিক করার পর আমরা ভিডিওটি প্লে করব এবং ভিডিওটির সাথে সাথে যে সকল তথ্যাবলী দিয়েছি সেই সকল তথ্যাবলী আমরা এখানে ভয়েস ওভার দিয়ে দিব। এজন্য জাস্ট এখান থেকে ভয়েস ওভার নামে যে একটি অপশন রয়েছে এটির উপর ক্লিক করব। এটির উপর ক্লিক করার পর আমি আমার ভিডিওটি প্লে করে সকল তথ্যাবলী দিয়ে দিচ্ছি। এখানে যে ফটোটি দেখতে পাচ্ছেন এটি আমাদের বাজার। এখানে আমরা সব বন্ধুরা মিলে এক হয়েছি। আর এটি আমাদের সকলের ইনকামের ডায়মন্ড। পরবর্তীতে এখান থেকে টিক চিহ্ন অপশনের উপর ক্লিক করে দিন। তো সকল ভয়েস ওভার দেওয়া শেষ হয়ে গেলে আপনি জাস্ট ভিডিওটি প্লে করে দেখবেন। যদি আপনার ভিডিওটি আপনার ভয়েস ওভারের সাথে মিল না হয়, পরবর্তীতে আপনি কিন্তু এটি ডিলে যে বিভিন্ন অপশনগুলো দেওয়া রয়েছে এগুলো কম বেশি করে এটিকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। অ্যাডজাস্ট করার শেষ হয়ে গেলে এখন আপনাকে মূলত এই ভিডিওটি সেভ করতে হবে আপনার গ্যালারিতে। সো ভিডিওটি সেভ করার জন্য এখানে যে ক্যামেরা অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এই ক্যামেরা অপশনের উপর টাচ করুন। পরবর্তীতে এখানে আপনি একটি নাম দিয়ে দিন। সো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি। নামটি দিয়ে দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে দিন। পরবর্তীতে মেক মুভি নামে অপশনটির উপর ক্লিক করুন। মেক মুভির উপর ক্লিক করার পরবর্তীতে এটি কিন্তু রেন্ডারিং হবে এবং আপনাকে এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। সো আমি কিছু সময় এখানে অপেক্ষা করে নিচ্ছি এবং পরবর্তীতে আমার গ্যালারিতে কিন্তু এটি সেভ হয়ে যাবে। ঠিক এই পদ্ধতিতে আপনারা চাইলে খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ইউটিউব কিংবা ফেসবুক অর্থাৎ যে কোনো ধরনের প্ল্যাটফর্মের জন্য সকল প্রকার হোয়াইটবোর্ড অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, কমেন্ট বক্সে জানান কেমন লেগেছে। আর পেজে নতুন হলে পেজটি ফলো করে পেজের সাথেই থাকুন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।